This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে সব বড় খবরের আপডেট শুধুমাত্র টিভি9 বাংলার। এই মুহূর্তে বড় খবর কি, দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। এবার সংসদের অন্দরেও সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আরো তথ্য জানবো আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, তৃণমূল কংগ্রেস গতকালই তারা স্পষ্ট করে দিয়েছে কলকাতা থেকে যে এই বিষয় নিয়ে তারা দিল্লিতে সরকারের উপর চাপ বাড়াবে। আজকে যে খবর আমরা পাচ্ছি, লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের তরফে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে তারা আলোচনা চায় এবং সর্বোপরি তাদের দাবি যে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তার পাশাপাশি যে দিল্লি পুলিশের অফিসার এই ঘটনার পিছনে মূল অভিযুক্ত তাকে সাসপেন্ড করতে হবে। এবং যে খবর আমরা পাচ্ছি, এর পাশাপাশি এসআইআর ইস্যুতেও প্রত্যেক দিনের মতো আজও বিক্ষোভ এবং মুলতবি প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারা প্রতিদিনের মতো আজও বিক্ষোভ দেখাবে। ধন্যবাদ। বাঙালি, বাংলা এবং বাংলা ভাষার ওপর কোনো রকমের অন্যায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে ততদিন আমরা মেনে নেব না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এতদিন আমরা যেটা জানতাম যে বিজেপি একটি দল হিসেবে বাঙালি এবং বাঙালি জাতিকে অপছন্দ করে, তারা ঘৃণা করে এবং বাংলাকে বিশেষভাবে করে, কারণ বাংলা ভোটের বাক্সে তাদেরকে হারিয়ে দেয়। এই শত্রুতাটা আজকে এসআইআর এর মাধ্যমে হোক বা এরা যেটা ব্যাকডোর দিয়ে এনআরসি করার চেষ্টা করছে তার মাধ্যমে হোক, সেটা প্রকাশ পাচ্ছে। বাংলা জবাব দেবে 2026। মুখ্যমন্ত্রী গল্প করে এই ধরনের আন্দোলন করে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তাদের সর্বনাশ করছেন। ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট চাকরি করেন বিভিন্ন প্রদেশে, তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছেন। বাঙালির শেষ সর্বনাশ, শেষ পেরেকটা পুঁতে দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠি ঘিরে বিতর্ক। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে পাওয়া নথি তর্জমা করতে সাহায্য চেয়েছে দিল্লি, চিঠি দিয়েছে দিল্লি পুলিশের। আর সেই চিঠির বয়ান ঘিরেই বিতর্ক। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলা বললেই যে তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এটা তারই একটা নিদর্শন। দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। দিল্লি পুলিশের চিঠি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ বিবেকানন্দর ভাষাকে অপমান দিল্লি পুলিশের। জাতীয় সঙ্গীতের স্রষ্টার ভাষাকে অপমান দিল্লি পুলিশের। বাংলা ভাষী রাজ্যের সমস্ত মানুষকে অপমান, বঙ্গবাসীকে অপমান স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের। এক্স মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। দিল্লি পুলিশের চিঠি নিয়ে কড়া প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, ইচ্ছাকৃতভাবেই বাংলাকে অপমান। সংকীর্ণ রাজনীতির জন্য বাংলা ও বাংলাদেশকে এক করে দেখাচ্ছে। দিল্লি পুলিশের চিঠির কড়া নিন্দায় অভিষেক। বাংলাদেশি বলে কোনো ভাষাই নেই, বাংলাকে বিদেশি ভাষা বলে আমাদের পরিচয় আঘাত। বাঙালিরা তাদের নিজের দেশে বহিরাগত নন। অবিলম্বে দিল্লি পুলিশের অফিসার অমিত দত্তকে সাসপেন্ড করতে হবে। দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা বিরোধী আরও একবার প্রমাণিত। বিজেপি ভারতের বহুত্ববাদকে সম্মান করে না, বিভাজনে বিশ্বাসী। কড়া আক্রমণ অভিষেকের। ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে। একটা এক ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়।
যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী, এনআরসি, অনুপ্রবেশকারী এই শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে। আপনি আমার ওপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে, লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না। বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক, সহজ পাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের নজরুল বা অতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন? তারা বাংলা ভাষায় লেখেন, তার মানে তারা বাংলাদেশী। বাংলা ভাষীদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া এবং তার উপরে দাঁড়িয়ে অত্যাচার করার একটা চেষ্টা বিজেপি আমলে বেড়েছে। দুঃখের বিষয়, বাংলা ভাষায় যিনি শুভনন্দন বলেন, বাংলা ভাষায় যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠান, বাংলা ভাষায় যিনি ডহরবাবুকে খুঁজতে বেরিয়ে পড়েন, তার হাতে বাংলা ভাষা নিরাপদ নয়। তারা এখন ভোটের জন্য এই সব করেছেন। এই আরএসএস, এই বিজেপি কখনো রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিচ্ছিল, কখনো বিভিন্নভাবে বাংলা ভাষাকে, বাংলার মানুষকে অপমান করছিল। তখন এই তৃণমূল নীরব ছিল, এখন ভোটের জন্য এইসব বলছে। কলকাতার বাঙালি মানে তো ভারতীয় বাঙালি। সংবিধান স্বীকৃত একটি প্রধান ভাষা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষায় তারা কথা বলছে এবং তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ভাষাটা কি আমি জানি না, এটা এরকমভাবে বলা যায় কিনা আমি জানি না। বাংলাদেশি বলা যায়, বাংলাদেশি ভাষা বলা যায় কিনা আমি জানি না। এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে। কলকাতার সেটা জানা সত্ত্বেও তাকে বাংলাদেশি ভাষায় কথা বলছে এইভাবে আইডেন্টিফাই করা, এর পেছনে যে একটা এজেন্ডা আছে, এর পেছনে যে একটা বৃহত্তর পরিকল্পনা আছে, এর পেছনে যে একটা রাজনীতি আছে, এবং এটাকে আমি ধিক্কার জানাই, এটাকে আমি নিন্দা করি।